الحمد لله العليم القدير، والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريق المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك سخرها لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মক্কারই মরুরে বুকে ফুটল যে জান্নাতি ফুল, সেই ফুলেরই সুবাস নিতে দুনিয়া বেকুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر مجتبى، فيها النبي المحتشم بلغ العلا كشف الدجى بجماله
উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র ঈদুল আজহার জামাতে আগেভাগে শরীক হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য যিনি তাওফীক দান করেছেন তার দরবারে কালিমায়ে শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ঈদুল আজহা যেটাকে আমরা স্বভাবত কোরবানির ঈদ বলি, তো এই কোরবানির পবিত্র ঈদের সালাতকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে সূরা হজ্জের 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন সেটা আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট হচ্ছে জাহেলি যুগে তখনকার মানুষেরা কোরবানি দিত, তবে তারা আল্লাহর নামে দিত না। তাদের 360টা খুদা ছিল। নাউজুবিল্লাহ। কয়টা? 360টা মূর্তি ছিল। এক এক মূর্তির নামে তারা পশু জবাই দিত। জবাই দেওয়ার পরে এগুলো মাংস, রক্ত নিয়ে দেয়ালে ছিটি দিত, কিছু মাংস খানায় কাবার চত্বরে ছিটি দিত। তারা আশা করত যে তাদের দেবদেবীরা এই কারণে তাদের উপরে রাজি খুশি হবে, সন্তুষ্ট হবে। তাদের এই অবস্থা দেখে মুসলমানরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি দিয়ে যদি রক্ত দিতে হয়, গোশত দিতে হয়, তাহলে তো হকদার আমরাই তো দিতে পারি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে জবাব দিলেন না। জবাবটা কে দিলেন? আল্লাহ দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। খোদার গোলাম রে, যারা মনে করেছো তোমাদের রক্ত আমার কাছে পৌঁছাবে, তোমাদের মাংস আমার কাছে পৌঁছাবে, না না না। কোরবানি কিন্তু পশুর গোশত বা রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। কে পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। খোদার গোলাম রে, পৌঁছায় আমার কাছে পৌঁছায় শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া। যে পশু কুরবানি দিয়েছো, টাকার জন্য দিয়েছো, কেন দিয়েছো, এই বিষয়টা আমি আল্লাহর দরবারে পৌঁছে যাই। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো শোনো, তাকওয়া হচ্ছে এমন জিনিস, গুনাহ নাই এমন কাজ যে খোদার গোলাম গুনাহ আছে মনে করে সন্দেহ করে ওই কাজ ছেড়ে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি তাকওয়াবান, ওই ব্যক্তির মর্যাদা আমার আল্লাহর দরবারে সকল মানুষের চাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার ভিতরে কি কাজ করতেছে এটাই হচ্ছে মুখ্য বিষয়। পশু কুরবানি দেওয়ার মধ্য দিয়ে আমি কি শুধু মাংস খাইলাম? আমি কি শুধু রক্ত প্রবাহিত করলাম? আমি কি শুধু মানুষকে দেখালাম, কম্পিটিশন দিলাম, তোমারটার চাইতে আমারটা বড়, তোমারটার চাইতে আমারটা দামি, কে কার চাইতে বড় গরু নিতে পারে, এটা মুখ্য বিষয়। অনেক সময় আমরা দেখেছি, এখন যেহেতু মিডিয়ার যুগ, সবাই একটু অন্তরের প্রশান্তির জন্য গরু লই সেলফিও তুলে আবার ভিডিও করিও সারে না। এই গরু কুরবানি দেওয়ার জন্য নিয়েছি। কার নামে কুরবানি? আল্লাহর নামে। অন্তরে কি চলে এটা আল্লাহ দেখতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। খোদার গোলাম রে, আমার আল্লাহ তোমার রং কেমন, মাল কেমন, শরীর কেমন এটা দেখে বিচার ফয়সালা করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে, আমার আল্লাহ তোমার অন্তরের ভিতরে কি আছে, তোমার অন্তরের ভিতরে কি আছে, তোমার তাকওয়া দেখে, তোমার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত বিচার ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কুরবানি হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কাযালিকা সাখখারাহা, এভাবে করেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছে। মানুষ বুঝে না যে পশু জবের ভিতরে কি আছে, পশু বুঝে। যারা গরু কিনেছেন, পশু কিনেছেন, সেই দিক থেকে পশুর চোখ দিয়ে অনবরত পানি যায়। যায় কি যায় না? যায় না? আমরা জানি। এটা বেদনার কান্না নয়, এটা আনন্দের কান্না। খোদার গোলাম আজকে আমাকে আল্লাহর জন্য কুরবানি দেবে। ইসমাঈল যেভাবে বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই শিক্ষাটা গরুর ভিতরে আছে। এরা বেদনার কান্না কাঁদে না, এরা আনন্দের কান্না করে। কারণ সে আজকে কিছুক্ষণ পরে সে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। পশু বুঝতে পারলেও আমরা বুঝতে পারি। পশু মালিক চিনে, পশু মালিক চিনে, কিন্তু আমরা মালিক চিনি না। গরু মহিষ ছাগল না মালিক চিনে, আমরা মানুষ হয়ে মালিককে চিনতে পারি। এই জন্য মালিককে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু পশু কুরবানি নয়, নিজেকেও কুরবানি দেওয়ার কথা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত এটা কত বড় নিয়ামত! এটা যিনি পেয়েছেন, যিনি দিয়েছেন, যিনি পেয়েছেন, তিনি ছাড়া কেউ বুঝতে পারেন। হাজিরিন, আল্লাহর নবীকে যিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, আল্লাহর হাবিবকে দুশমনের দুশমনি থেকে যিনি আড়াল করে রেখেছিলেন, যিনি আশ্রয় দিয়ে রেখেছিলেন, সেই চাচা অনেক চেষ্টা করেছেন, চাচা একটু কলমাটা পড়েন, আমারটা পড়ার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কিন্তু করতে পারে নাই। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? এজন্য মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুমিনের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য আর মুসলমান হওয়ার জন্য সাহায্য কামনা করতে হবে। মুমিনের ঘরে জন্ম নিলাম আর আল্লাহর দরবারে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমৃত্যু তুমি ঈমানের উপরে আমাকে সাবিত কদম রাখিও। বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রতি নামাজে, নফল বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, প্রতি নামাজে আমরা সব সময় একটা দোয়া বেশি করি। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দোয়া করবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে রাখিও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, এই আমলগুলো যারা করবে, আমলগুলো যাদের ভেতরে থাকবে তারা মুহসিন বান্দা। আর আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুহসিন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ এবং গুনাহ মাফের সুসংবাদ থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু জান্নাত আর গুনাহ মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আমলগুলো নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত রেখেছেন, সেটা হচ্ছে মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মর্যাদা দান করবেন, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন খোদার গোলাম সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে, তার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وَلَمَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضْحِ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মত রে, যার কাছে সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দেয় নাই, তাকে বলে দিবা সে যেন আমাদের সাথে সে ঈদের সালাতে শরীক না হয়। কোরবানির সামর্থ্য আছে, কোরবানি দেয়, আল্লাহ রাসূল বলেন তার মানা করে দিচ্ছে, আর আমরা জাতি ঈদে যাবো। সব করার ক্যাপাসিটি আছে কিন্তু কোরবানি করতে চায়, এটা মনের বিষয়। কিসের বিষয়? মনের বিষয়। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানির দিন আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর হাবিবের হাদিস, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত,
قال من عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عز وجل من هراقة دم